আচ্ছা, গুড আফটারনুন সবাইকে। হ্যাঁ, আমি এখন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম, রান্না ব্লগ। হ্যাঁ, আজকে আমাদের এই যে মাঝখানে দেখতে পাচ্ছ শাকটা, এটা হচ্ছে কলমি শাক। এটা হচ্ছে মা মনসার শাক রান্না হয়েছে আজকে। একটা ছোট্ট নতুন হাঁড়িতে শাকটা সেদ্ধ করে মানে ঢেলে রাখতে হবে, যাকে বলে আজকে হাঁড়ি ধোয়া, মানে হাঁড়িতে শাকটা রেঁধে হাঁড়িটাকে ধুয়ে আবার সেটা ঠাকুরের কাছে উপর করে রেখে ধূপ দিয়ে শাক বাজাতে হয়। এবার আজকে নিরামিষ রান্না, তাহলে কি রান্না হবে? তো ঘি করলা ছিল, ঘি করলা ভাজা, এমনি তেতো করলা ভাজা, আর আলু ভাজা, জিরে আদা দিয়ে আলু ভাজা। এটা কিন্তু একটা তরকারির জন্য কেটেছিল, তারপরে বললো যে তাহলে ভাজা করে ফেলি, সবই যখন ভাজা হচ্ছে ভাজা করে ফেললাম। তো নিরামিষ আজকে সবটাই। এই যে আমাদের ভাতের হাঁড়ি উপর করা আছে। আর একটা রান্না করেছি, এটা হচ্ছে শুকনো বাঁধাকপি। শুকনো বাঁধাকপি খুব সুন্দর খেতে লাগে। এটা স্পেশাল রান্না করতে হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে আর ঘি দিয়ে, কিন্তু আজকে আমাদের ঘি খায় না তরকারিতে। যে কোনো তরকারিতে যদি শাকের তরকারি, মানে বিশেষ করে এইসব তরকারিতে ঘি দিলে, গাওয়া ঘি দিলে খাবে না, বলে গন্ধ ছাড়ি, কিন্তু ঘি দিয়ে ভাত খাবে, তরকারিতে ঘি খাবে না। এটা শুকনো বাঁধাকপি, এটা গরম জলে ভিজাতে হয়, ভিজিয়ে ওটাকে আবার সেদ্ধ করে জল ফেলতে হয়, দিয়ে তারপরে এবার যেমন রান্না করে। আমি আজকে দিয়েছি মশলাতে আদা, জিরে, লঙ্কা, হলুদ আর একটু সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে নয়। কালো সর্ষে দিলে তেতো হবে, সেই জন্য সাদা সর্ষে দিয়েছি, পোস্তর মতো খেতে লাগবে। আর রান্না করেছি এটাই। তো বর্ষায় বাঁধাকপি, কাঁচা বাঁধাকপি না খেয়ে এই শুকনো বাঁধাকপিটা ভীষণ খেতে লাগে, ভালো লাগে, আমাদের সব ভালোবাসে। দেখো আজকে আমাদের রান্না হয়েছে। আর একটা রান্না হচ্ছে নিম পাতা ভাজা। এই যে নিম পাতা ভাজা, এটা মাঝখানে গাছেরই নিম পাতা, এটাকে অল্প তেলে নেড়ে নিলাম, নিয়ে এবার ভাজাটা হয়ে গেলে নামাবার সময় একটু তেল ছড়িয়ে নামালে তেলটা গায়ে লেগে রইলো আর খেতেও ভালো লাগলো। আর এই যে বেগুন ভাজা, একটা গাছের বেগুন চিরি চিরি করে কেটেছি, এটাকে নিম পাতার সঙ্গে মিশিয়ে খাওয়া হবে আজকে আমাদের এই রান্না। কিন্তু আমি একটা কথা বলবো তোমাদেরকে, কারো যদি শুকনো বাঁধাকপি থাকে তোমরা রেঁধে খাবেই। এই বাঁধাকপি হেভি টেস্টি এই বর্ষাকালে, বিশেষ করে শুকনোটা আমরা ওটা করি রাখি, মানে বর্ষায় খাওয়ার জন্য। কাঁচা কপির টেস্ট আলাদা, কিন্তু শুকনো কপির টেস্ট আরও ভালো খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার এইটুকুই রইল, রাখছি। ভালো এখন ভিডিও আমি দিতে পারবো না, এখন এই রান্নার ব্লগই ছাড়বো। ঠিক আছে।